সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো আমাদের শান্তির ঈশ্বর। সেই শান্তির ঈশ্বর আমাদের জীবনে কেন প্রয়োজন? শান্তির ঈশ্বর আমাদের জীবনে কখন আমরা পাই? সেই শান্তির ঈশ্বর তিনি কিভাবে আমাদের জীবনে কার্য করে? তাই সেই শান্তির ঈশ্বরের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রথম থেসলোনিকীয় 5:23 আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বোত্তভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দ্রিয় রূপে রক্ষিত হোক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, শান্তির ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি। আজকে এই সুন্দর সময়, সন্ধ্যাকালীন সময় তুমি দিয়েছো, আর তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বোত্তভাবে পবিত্র করুন, আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের মনে রাখা দরকার, যতজন আমরা ঈশ্বরের সন্তানেরা, আমরা ঈশ্বরের চরণতলে আমরা এসেছি, এই সময় ঈশ্বরের বাক্য শুনছি, সকল সন্তানদের মনে রাখা দরকার যে আমাদের ঈশ্বর তিনি কেমন ঈশ্বর। আমাদের ঈশ্বর তিনি শান্তির ঈশ্বর, হালেলুয়া। অর্থাৎ সেই ঈশ্বর তিনি আপনাকে শান্তি দিতে চান, সেই ঈশ্বর তিনি আপনাকে বিশ্রাম দিতে চান। তাই সেই শান্তির ঈশ্বর তিনি বলেন যে আমারও শান্তি আমি তোমাদিগকে দান করিতেছি, জগৎ যে রূপ দান করে সে রূপ দান করি না, আমেন, হালেলুয়া। অর্থাৎ স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আমাদের শান্তির ঈশ্বর, তিনি আমাদেরকে বলেন যে তিনি তার শান্তি আমাদেরকে দান করতে এসেছেন, হালেলুয়া। তাই আমাদের মনে রাখা দরকার আমাদের সেই শান্তির ঈশ্বর কেমন ঈশ্বর। তিনি হলেন আমাদের সেই ঈশ্বর, তিনি শান্তির ঈশ্বর, হালেলুয়া। এবং সেই ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্রাম দেন, তিনি আমাদেরকে বিশ্রাম দান করেন। তাই বলেন সেই পিতা ঈশ্বর যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আসো এবং আমি তোমাদেরকে বিশ্রাম দিব, আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর আমাদের মনে রাখা দরকার, সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্রাম দান করতে চান, হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বর, যে ঈশ্বরের চরণতলে এই মুহূর্তে আমরা আছি, যে ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে আমরা রেখেছি এই মুহূর্তে, সেই পিতা ঈশ্বর তিনি হলেন আমাদের শান্তির ঈশ্বর। তিনি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে শান্তি দিতে চান, তিনি বিশ্রাম দিতে চান, হালেলুয়া। তাই আসুন সেই শান্তির ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সম্পূর্ণরূপে আমরা সমর্পিত করি। কারণ পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি সর্বোত্তভাবে আপনাকে পবিত্র করবেন, এবং সেই শান্তির ঈশ্বরের চরণতলে যদি আমরা থাকি, তিনি আমাদের জীবনে পবিত্রতা দান করবেন। তাই অপবিত্র যে অপবিত্র বিষয়গুলো তিনি আপনার জীবনে টাচ করতে পারবে না, আপনার জীবনে স্পর্শ করতে পারবে না। অপবিত্র কার্যগুলি আপনার জীবনে আপনাকে নষ্ট করতে পারবে না, যদি আমরা সেই শান্তি ঈশ্বরের চরণতলে থাকি। কারণ সেই শান্তি ঈশ্বর তিনি বলেন তিনি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে পবিত্র করতে চান, হালেলুয়া। তাই আসুন আমরা সেই শান্তির ঈশ্বরকে আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। এবং সেই শান্তির ঈশ্বর তিনি আমাদের বলতে চান তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দ্রিয় রূপে রক্ষিত হোক, আমেন, হালেলুয়া। আর যখন আমরা সেই শান্তি ঈশ্বরের কাছে আমরা আসি, আমাদের জীবনকে আমরা রাখি, এই মুহূর্তে পিতা ঈশ্বর তিনি আপনাকে বলতে চান, সেই এই মুহূর্তে পিতা ঈশ্বর তিনি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে তিনি তার ইচ্ছা প্রকাশ করতে চান, যে তিনি চান যে আপনার আত্মা, আপনার প্রাণ এবং আপনার দেহকে আপনি সদাপ্রভুতে রাখুন। কারণ সদাপ্রভু তিনি আপনাকে রক্ষিত করতে চান, তিনি আপনাকে রক্ষা করতে চান, তিনি আপনাকে অনন্তকালীনের জন্য রক্ষা করতে চান, হালেলুয়া। তাই আমাদের এই পিতা ঈশ্বর যিনি যা বলেছেন যে আমাদের আত্মা, এই আত্মাকে আমরা মনে রাখি আমাদের প্রভু যীশু খ্রিস্টের
চরণতলে এই মুহূর্তে আমরা যেন সম্পূর্ণরূপে সমর্পিত করি। পিতা ঈশ্বর তিনি এই বিষয় তিনি চান, কারণ এই আত্মা ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই। তাই এই যে আত্মা, এই আত্মাই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পিতা ঈশ্বর তিনি বলতে চান, কারণ এই আত্মা দিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা পিতা ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সম্পূর্ণ সমর্পিত করতে পারি। এবং সেই পিতা ঈশ্বর তিনি বলেন, আপনার প্রাণ অর্থাৎ আপনার জীবন যতক্ষণ আছে সেই জীবনটা আপনি সদাপ্রভুর কাছে সম্পূর্ণভাবে সমর্পিত করুন, যাতে সদাপ্রভু আপনাকে রক্ষা করেন। এবং বলছে সদাপ্রভু আপনার দেহ, যে দেহটা একটা সময় কিন্তু কোনো কার্য লাগবে না, সেই দেহ দিয়ে কিন্তু পিতা ঈশ্বর তিনি আপনাকে গুরুত্ব দিতে চান। এই দেহ দিয়ে যেন আমরা পিতা ঈশ্বরের চরণতলে আমরা থাকি, যাতে পিতা ঈশ্বর তিনি আমাদের অনন্তকালীনের জন্য রক্ষা করতে পারেন। হালেলুয়া। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের সেই পিতা ঈশ্বরের সেই বিধি, যে ব্যবস্থা, সেই নিয়ম আমরা যেন পালন করি। আমরা যেন পিতা ঈশ্বরের চরণতলে সম্পূর্ণরূপে সমর্পিত করি। লেবীয় পুস্তক 20 অধ্যায় 28 পদে সেই জন্য আমাদের পিতা ঈশ্বর তিনি কি বলেন? লেবীয় পুস্তক 20 অধ্যায় 8 পদে পিতা ঈশ্বর বলেন, আর তোমরা আমার বিধি মান্য করিও, পালন করিও, আমি তো সদাপ্রভু তোমাদের পবিত্রকারী। হালেলুয়া। অর্থাৎ আমাদের সদাপ্রভু তিনি আমাদের বলতে চান, আমরা সেই জন্য যেন আমরা পিতা ঈশ্বর তার কাছে আমাদের সমস্ত জীবনে সদাপ্রভুর যে বিধি আছে, যে ব্যবস্থা আছে, তা যেন আমরা মান্য করি, মেনে চলি, আমরা যেন পালন করি। পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। হালেলুয়া। কারণ আমাদের পিতা ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর। হালেলুয়া। সে পবিত্র ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর, আমাদের শান্তির ঈশ্বর, তিনি বলতে চান আমরা যেন তার নিয়ম সকল আমরা যেন পালন করি, আমরা যেন মেনে চলি। হালেলুয়া। আমরা সেই বিষয়টি আমাদের জীবনে যেন আমরা গুরুত্ব দিই। এবং লূক তার 1 অধ্যায় 46 পদে বলে, তখন মরিয়ম কহিলেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে। হালেলুয়া। আমরা সেই মরিয়মের বিষয় জানি, যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট সেই মরিয়মের গর্ভে, পবিত্র আত্মায় মরিয়মের গর্ভে তিনি আসেন, এবং সেই প্রভু যীশু তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। মরিয়ম তিনি হলেন সেই মরিয়ম, প্রভু যীশু খ্রিস্টের মাতা মরিয়ম। সেই মরিয়ম তিনি যখন প্রথম শুনলেন যে তা স্বর্গদূতের মধ্য দিয়ে যে তার কাছে তার গর্ভে পবিত্র আত্মার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করবেন, আর এই কথা শুনে মরিয়ম তিনি বলছেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে। হালেলুয়া। অর্থাৎ আমাদের যে প্রাণ, যতক্ষণ আমাদের এই প্রাণের অস্তিত্ব আছে ততক্ষণ পর্যন্ত তিনি সদাপ্রভুর কাছে তার জীবনকে সমর্পিত করেছেন। তিনি জানেন আগামী সময় সে তার গর্ভের সন্তানের মধ্য দিয়ে তিনি নানা রকম কথা এবং নানা রকম পরিস্থিতির মধ্য দিয়ে তিনি ফেস করবেন, কিন্তু তিনি সেই বিষয়টি মনে না রেখে তিনি কিন্তু সদাপ্রভুর সেই আজ্ঞায় মান্য হয়েছিলেন, সদাপ্রভুর ব্যবস্থায় মান্য হয়েছিলেন, পালন করেছিলেন, এবং তিনি তার প্রাণের মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চাইছেন যে আমার এই প্রাণ সদাপ্রভুর মহিমা করে। হালেলুয়া। তাই আমরা প্রভু আমাদেরকে বলতে চাই, আমাদের জীবনের প্রস্তুতি আমাদের জীবনের প্রস্তুতি কিন্তু এই রকম ভাবে আমাদের প্রাণের মধ্য দিয়ে প্রভুর কীর্তন করার জন্য, মহিমা করার জন্য প্রস্তুত আমাদের থাকতে হবে। যেমন সেই কুমারী মরিয়ম তিনি প্রস্তুত ছিলেন। হালেলুয়া। সদাপ্রভুর মহিমা কীর্তন করার জন্য। হালেলুয়া। এবং শেষে বলি যে আমাদেরকে সেই জন্য মনে রাখতে হবে যে আমাদের ধৈর্য মধ্য দিয়ে আমাদের সেই সান্ত্বনার ঈশ্বর আমাদের যেন সেই আশীর্বাদ করেন, এবং আমরা প্রভু যীশুর অনুরূপ যাতে আমরা হতে পারি, সেইভাবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন সেরকম প্রভু যীশুর অনুরূপে আমরা নিজেদেরকে করতে পারি, প্রভুর দয়াতে, প্রভুর অনুগ্রহে। রোমিও তার 15 অধ্যায় 5 পদে বলে, ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিন যাহাতে তোমরা খ্রিস্ট যীশুর অনুরূপে পরস্পর এক মনে হও। আমেন। হালেলুয়া। তাই আমাদেরকে সেই শান্তির ঈশ্বর তিনি বলেন যে আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের অনুরূপে পরস্পর আমরা এক মনে হই। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের অনুরূপে আমরা যেন পরস্পর এক মনে হই, এবং সেই পিতা ঈশ্বরকে আমরা মান্য করি,
এবং তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তিনি সেই বিষয়ে আমাদের চান। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি সেই পরস্পর ভাবে এক মনে হব? আমরা কি সেই প্রভুর আজ্ঞা সকল পালন করব? আমরা কি সেই প্রভুর বিধি সকল পালন করব? আমরা কি সেই প্রভুর জন্য আমাদের প্রাণ প্রভুর মহিমা কীর্তনের জন্য আমরা প্রস্তুত করব? যদি তাই হয়, তাহলে আসুন আমরা সেই সদপ্রভুর চরণতলে সম্পূর্ণ হৃদয়ে আমরা সমর্পিত করি, তার মহিমা কীর্তন করি আমাদের প্রাণের মধ্য দিয়ে, তার গৌরব কীর্তন করি, তার আজ্ঞা সকল পালন করি, এবং আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুরূপে পরস্পর আমরা এক মনে হয়ে আমরা প্রস্তুতি নিই, যাতে প্রভুর মহিমা, প্রভুর গৌরব, প্রভুর ধন্যবাদ, প্রভুর প্রশংসা আমরা করতে পারি এই জীবনে, এবং প্রভুর অনন্তকালীন আশীর্বাদে আমরা আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। সেই প্রতিজ্ঞা নিয়ে আসুন আমরা প্রভুর চরণতলে আমাদের জীবনকে এই মুহূর্তে সমর্পিত করি। হালেলুয়া। জয় যিশু। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।